মানুষ রেগে যায়, রাগ হলো সস্তা। রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন। রাগকে সস্তা করবেন না, রাগকে দামি করে ফেলেন। আমি বলবো সেদিনের অনুষ্ঠানেও একথা বলেছিলাম যে হাসিটাকে ফ্রি করে দেন, সস্তা কেন? ফ্রি করে দেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের বদান্যতা, এজন্য সওয়াবও পাবেন, হাসুন। উনি আরো বলেছেন যে এমন না যে রাখবেন না, কিন্তু কোনো অন্যায় হতে দেখলেও আপনি রাখবেন কিভাবে? কারণ রেগে গেলে নিজের প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলবেন নিজের কন্ট্রোল। উনি ঠিকই বলেছেন, যখন আমরা রেগে যাই নিজের উপর কন্ট্রোলটা চলে যেতে পারে, প্রশান্ত ভাবটা চলে যেতে পারে। উনি এই কথা বলেছেন। তারপর দর্শক যখন ওনার বইটা নিয়ে প্রশ্ন করলো, শ্রী শ্রী রবিশঙ্কর রেগে গেলেন। এ কারণে তিনি প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলেন। আমি অনেক কিছুর উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু কোরআনের একটা আয়াত মেনে চলেছি, ইন্নাল্লাহ মা সাবরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ মা সাবরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমি ধৈর্য ধরেছি, আমি সবর করেছি। অনেক কিছুর উত্তর দিতে চেয়েছিলাম, কিন্তু 1 নম্বর সময় কম ছিল, 2 নম্বর টপিকের বাইরে, 3 নম্বর যদি উত্তর দিতাম, আশঙ্কা করছিলাম শ্রী শ্রী রবিশঙ্কর হয়তো এখান থেকে চলে যেতে পারেন। মডারেটরও চেষ্টা করে যাচ্ছিলেন তিনি যেন এখান থেকে চলে না যান, তাহলে অনুষ্ঠানের উদ্দেশ্যটাই সফল হবে না। আমি ধৈর্য ধরেছিলাম। ইন্নাল্লাহ মা সাবরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তবে উনি ব্রিদিং টেকনিক আর সুদর্শন ক্রিয়া নিয়ে যেটা বলেছিলেন, সেটা দিয়ে কোনো কাজ হয়নি। আপনারা অনুষ্ঠানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। উনি মডারেটরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, তারপর বিরক্ত হয়ে উনি আমার কথার মধ্যে বাধা দিলেন। দুবারের লেকচার আর পরে উত্তর দেওয়ার সময় বেশ কয়েকবার বাধা দিয়েছেন। আর আমি বলেছি ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুদর্শন ক্রিয়া দিয়ে সেখানে কোনো কাজ হয়নি। সেই ব্রিদিং টেকনিক দিয়ে তিনি নিজেকে শান্ত রাখতে পারেননি। সরি, আমাকে তো এখানে সত্যি কথাটা বলতে হবে। আমি আগেও বলেছিলাম, সেই অনুষ্ঠানে বলেছিলাম, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্না বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে এমনকি অপরাধীদেরকেও, ক্রিমিনালদেরকেও সহানুভূতি দেখাতে হবে, তাদের ঘৃণা করবেন না। ঠিক আছে, আমরা অবশ্যই সহানুভূতি দেখাবো, কিন্তু ভুল করলে তাকে শুধরে দিতে হবে, সমালোচনা করতে হবে, আপত্তি জানাতে হবে। আর উনি তার একটা বইতে লিখেছেন, ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড। ওনার লেখা একটা বই, ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড। বইটার 6 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি